দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও নজিরবিহীন বন্যায় মৃতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। নিখোঁজ বহু মানুষ, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক বাড়িঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিরল আবহাওয়া ব্যবস্থার মানবসৃষ্ট দুর্যোগে ভয়াবহ হয়ে উঠেছে বন্যা পরিস্থিতি, বলছেন বিশেষজ্ঞরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় দিতোয়া গেল সপ্তাহে আঘাত হানে শ্রীলঙ্কা উপকূলে, যার প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়ে দ্বীপরাষ্ট্রটি। অন্যদিকে ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে সংযোগকারী মালাক্কা প্রণালীতে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় সেনিয়ার, যা ইন্দোনেশিয়া, সুমাত্রা দ্বীপ ও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় অন্তত ৮টি প্রদেশে তাণ্ডব চালায়। এই জোড়া ঘূর্ণিঝড়ের আঘাতেই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। দুটি ভিন্ন ঘূর্ণিঝড়ের আঘাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বন্যায় প্রায় ২৮,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো একে মহা বিপর্যয় বলেছেন। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ৮টি প্রদেশে বন্যায় প্রায় ৩০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে এই ঘূর্ণিঝড়কে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় ও চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগ হিসেবে অভিহিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি। ২৫টি জেলায় বন্যা আক্রান্ত। পুরো শ্রীলঙ্কাকেই পুনর্গঠন করতে হবে আমাদের। কঠিন সময় পার করছি আমরা। নজিরবিহীন এই বন্যার জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট ঘটনাকেও দায়ী করছেন বিশ্লেষকরা। দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল জলবায়ু প্রভাবের জন্য সত্যি একটি উষ্ণ স্থান। আমাদের বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হচ্ছে, ঘূর্ণিঝড় তীব্র হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি আসলে প্রাকৃতিক বিপদ, তবে মানুষও এর জন্য দায়ী। ইউরোপ ভিত্তিক গণমাধ্যম মডার্ন ডিপ্লোমেসির বিশ্লেষণে বলা হয়েছে, গত ২ দশকে ইন্দোনেশিয়ায় বিপুল বন উজাড় করা হয়েছে। পাহাড় কেটে বসতি স্থাপন ও নদী ভরাটের ফলে পানি শোষণের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বহু জায়গায় দুর্বল নিষ্কাশন ব্যবস্থা, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্যোগ প্রস্তুতির ঘাটতি অল্প বৃষ্টিতেই আকস্মিক বন্যার ঝুঁকি বাড়িয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।